নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এটাই আজকের প্রথম ভিডিও হতে চলেছে। প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রথমেই জানাচ্ছি শুভ সকাল। এবং এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, সেই বিষয়টা নিশ্চয়ই তোমরা অনেকেই লক্ষ্য করেছো। অনেক জায়গায় এই জিনিসটা নিয়ে কথা উঠেছে। ইভেন রাইহান রাফি যেদিন আর কি পোস্ট করলো বরবাদ নিয়ে, বরবাদের জন্য মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে ট্যাগ করে তিনি শুভ কামনা জানালেন, সেই দিনকেও বেশ কিছু কথা উঠেছে যে রায়হান রাফি কেন দেরি করে পোস্ট করলেন বা হিংসা হচ্ছে, মানে অনেক রকমই কথা আর কি যেটা হয়। কিন্তু দেখে ভাল লেগেছে, তিনি কিন্তু পোস্টটা করেছেন, তিনি কিন্তু শেয়ার করে, যতই দেরি হোক হোক না কেন, শেয়ার করে কিন্তু তিনি জিনিসটা জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত মেহেদী হাসান হৃদয় যাদের সঙ্গে কাজ করেছে, আমরা সবাই জানি যে মেহেদী হাসান হৃদয় ভাই খুব ভালো ভালো নাটক নির্মাণ করেছেন এবং এতদিনে অনেকগুলো তার পপুলার কিন্তু নাটক রয়েছে এবং নাটকের জগতে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়েও তিনি কাজ করেছেন। কিন্তু একজনও একজনও কি তাকে নিয়ে, মানে যারা ধরো চেনা মুখ নাটক ইন্ডাস্ট্রিতে, আমি কারোর পার্টিকুলার নাম মেনশন করে বলছি না, তোমরা ইতিমধ্যে সবাই জানো, মানে তিনি যে কটা নাটক বানিয়েছেন সেখানে মুখ্য চরিত্রে যারা যারা ছিল তাদের পক্ষ থেকে খুব কম আমি দেখলাম, খুবই কম, মানে বরবাদ নিয়ে প্রশংসা করেছে। বাকি ম্যাক্সিমাম মানে 90% কোনো প্রশংসা কি, মানে কোনো শেয়ারের জায়গা নেই। বা তাকে যে একটা, মানে কি বলবো, ডেবিউ করবার জন্য মানে মুভিতে যেহেতু তার ডেবিউ অ্যাজ আ ডিরেক্টর, তিনি ডেবিউ করছেন একজন পরিচালক হিসেবে, তার জন্য যে কোনো কংগ্রাচুলেশনস বা তার যে শুভকামনা শুভেচ্ছা কেউ কোনো কিছু নিয়ে পোস্টই করলো না, এটা দেখে পার্সোনালি আমি অন্তত হতাশ। আমি দেখলাম পৌশালী দিয়ে সকালে এই ভিডিওটা করেছে যে মানে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার নাটক ইন্ডাস্ট্রি, মানে যেই ইন্ডাস্ট্রি দিয়ে তিনি কোথাও গিয়ে একটা নাম অর্জন করেছেন বা যাদের সঙ্গে অভিনয় করেছেন, মেহেদী হাসান হৃদয় ভাইয়ার আমরা কিছু কিছু অভিনয়ও দেখেছি, তিনি বন্ধুর চরিত্র প্লে করেছেন, যাই হোক না কেন অনেক ভালো ভালো নাটক বানিয়েছেন। তো সেই সমস্ত মানুষজনরা কোথায় এখন, যাদেরকে নিয়ে এত সুন্দর সুন্দর নাটক তিনি নির্মাণ করেছেন? ভালো ভালো নাটক বাংলাদেশে যেগুলো খুব মোস্ট পপুলারের মধ্যে রয়েছে, তার মধ্যে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ডিরেকশনেরও নাটক রয়েছে। তো যারা আর কি তার নাটকে কাজ করেছে মুখ্য চরিত্রে, তারা কিন্তু একবারও বরবাদ নিয়ে কিছু লিখলো না। ইভেন মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে প্রশংসাও করলো না। প্রশংসা করার থেকেও দূরের কথা, যে একটা শুভেচ্ছা বার্তা, তার শাকিব খানকে নিয়ে প্রথম সিনেমাতেই মেগাস্টারের সঙ্গে তিনি কাজ করছেন, এটা নিয়ে কোনো উইশ নেই, কোনো শুভেচ্ছা নেই। এটা পার্সোনালি সত্যি খুব অবাক লাগার বিষয়। এবং ভেবে দেখো এটা একটা ইন্ডাস্ট্রির জন্য কতটা খারাপ বিষয়। অবাক তো অবশ্যই, কিন্তু খারাপ লাগার বিষয় এটা, মানে মেহেদী হাসান হৃদয় ভাইয়া যাদের সঙ্গে কাজ করলো, যাদেরকে নিয়ে কাজ করলো, তারা একবারও বরবাদ নিয়ে কিছু বললো না। মানে বরবাদ নিয়ে তাকে শুভেচ্ছা থেকে শুরু করে কিছুই বললো না। হয়তো আমি যখন ভিডিওটা করছি তারপরে হয়তো অনেকে শুরু করে দিল, বা সিনেমা রিলিজের আগে মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে শুভেচ্ছা জানালো। কিন্তু এত সুন্দর একটা টিজার হয়েছে, একটা ওয়েলমেড কাজ হয়েছে এবং বাংলাদেশের সব থেকে বিগ বাজেট মুভি হতে চলেছে বরবাদ, কোনো প্রশংসা নেই, কোনো শুভেচ্ছা বার্তা নেই। মানে এটা সত্যি শকড। এটা একটু ভাবতে অবাক লাগছে। কারণটা কি ভাই? মানে মেগাস্টারকে এখান থেকেই বোঝা যায় কত মানুষে সহ্য করতে পারে না, কত মানুষের হিংসা। এবং মেহেদী হাসান হৃদয় ভাই সে যেহেতু এখন অনেক বড় জায়গায় চলে গেছেন, তার টিজারের যার ভিশন দেখিয়েছে, মানে টিজারে যেটুখানি তার ভিশন আমরা লক্ষ্য করে দেখেছি, বাকি ডিরেক্টরদের কথা তো নাই আসুক। এখান থেকে বোঝা যায় মানে নাটক ইন্ডাস্ট্রি বা সিনেমা ইন্ডাস্ট্রি যাই হোক না কেন, মানে মানুষ মানুষকে এত পরিমাণে হিংসা করে। এবং মানে কি বলবো, শাকিব খান মেগাস্টারকে নিয়ে সিনেমা করছে বলে খুব কম কয়েকটা নামে হাতে গোনা কয়েকটা ডিরেক্টর তাকে উইশ করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শিহাব শাহিন। তিনি তার অপোনেন্টে হয়ে, মানে তার মানে কম্পিটিটর হয়ে শিহাব শাহিন কিন্তু তাকে উইশ করেছেন মেহেদী হাসান হৃদয় ভাইকে। রাইহান রাফি তিনি উইশ করেছেন। সবাই বলছে যে রাইহান রাফিকে টক্কর দিতে আসছে মেহেদী হাসান হৃদয়, সেটা রাইহান রাফি জানা সত্ত্বেও কিন্তু তাকে উইশ করেছে, দেরি করে হোক করেছে। কিন্তু ভাবো, সেই সমস্ত ডিরেক্টর যারা হয়তো নাটক নির্মাণ করে, তাদের থেকে উইশ খুব কমই এসছে। বা নাটক জগতের যারা মানুষ নাটকে অভিনয় করে, তাদের থেকে উইশ কিন্তু খুব কমই এসছে, যেটা কিন্তু সত্যি খুব লজ্জাজনক। এবং এইখান থেকে বোঝা যায় মানুষ মানুষকে কতটা হিংসা করে। এবং এই হিংসাটা বজায় থাকলে কিন্তু সত্যি কথা বলছি, ইন্ডাস্ট্রির কিন্তু ক্ষতি, ইন্ডাস্ট্রিরই লস। এবং ইন্ডাস্ট্রি যদি সার্ভাইভ না করতে পারে, তাহলে কেউই সার্ভাইভ করতে পারবে না। তো হিংসাটাকে আগে দূরে ফেলে দিয়ে একতা হতে হবে, যেটা কোথাও গিয়ে একটু কমই আমি দেখতে পাচ্ছি। হয়তো পরবর্তীকালে অনেক মানুষ, অনেক আর্টিস্ট পোস্ট করবে, কিন্তু এটা খুব হতাশ করলো আমাকে, খুব হতাশ করলো। যারা আজকে নাটক জগতের ফেমাস মুখ, যাদের পার্সোনালি আমি নাটক দেখতে খুব পছন্দ করি, তাদের একজনও বরবাদ নিয়ে বা মেহেদী হাসান হৃদয়কে নিয়ে কোনো শুভকামনা জানালো না।
তার এটা প্রথম ছবি। যাই হোক, তোমরা এই বিষয় নিয়ে কি বলতে চাও সাকিবিয়ানরা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।